মুসুরির ডালের বড়া করব, তাই জন্য মুসুরির ডালগুলোকে এরকম জল দিয়ে ভিজিয়ে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন ডালগুলো একটু বড় বড় হয়ে গেছে। মুসুরির ডালের যা শেপ তার থেকে ডাল দেখুন এগুলো জলে ভিজে বড় হয়ে গেছে। এই দেখুন, এবার জলটা ফেলে দিয়ে এই যে শিলনোড়া নিয়ে নিয়েছি, এই শিলে বেটে নেব। এগুলো জলটাকে ছেঁকে নিয়ে এই যে ডালগুলো এই শিলনোড়ার উপর নিয়ে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে শিলনোড়াতে বেটে নেব, ভালো করে বেটে নেব। বাটাটা মিহি করব না, মিডিয়াম বাটবো। দেখাচ্ছি কীভাবে মানে কীরকম কনসিস্টেন্সিতে বাটবো সেটা আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান বন্ধুরা, দেখুন আমি ডালটাকে ভালো করে মিহি করে বাটিনি। দেখুন কিছু কিছু গোটা গোটা ডালও আছে, পুরো মিহি করে আমি ডালটাকে বাটিনি। এই পুরোটাকে আমি শিলনোড়ায়, আমি মিক্সিতে কিন্তু বাটিনি, আমি শিলনোড়ায় বেটেছি। কিছু কিছু দেখুন ডাল গোটা গোটা রয়েছে, এরকম কনসিস্টেন্সিতেই ডালটা বেটে নিতে হবে। আর এইখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, একটু লবণ নিয়ে নিয়েছি, এই যে লবণ, আর এই যে কাঁচা লঙ্কা। এই লবণটাকে প্রথমে আমি এই পেঁয়াজটাকে দিয়ে লবণটাকে ভালো করে মাখবো, ভালো করে চটকে নেব এই পেঁয়াজটা ভালো করে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে চটকে নেব। ভালো করে লঙ্কা, নুন, এই নুন আর লঙ্কার সাথে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব। এবার এই নুন, লঙ্কা আর এই পেঁয়াজ কুচির মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। যে ডালটা বেটে নিয়েছি সেই ডালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই ডালটা এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো হলুদ ইউজ করব না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি এখানে হলুদ দেব না। দেখুন আমার ডালটা পুরো পেঁয়াজ লঙ্কা ওই নুনের সাথে পুরো মাখা হয়ে গেছে। আমার মাখা পুরো রেডি, ডাল বাটাটা মাখা পুরো রেডি। এখানে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার এটাকে বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বড়ার শেপে পুরো দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেবেন না, লোয়ার মিডিয়ামে রেখে আমি এটা ভাজবো। দেখুন বন্ধুরা, আমি সব ডাল বাটাটাকে এরকম বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোয়ার মিডিয়ামেই রাখা রয়েছে। দেখুন এবার বড়াগুলোকে আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে দেবো। দেখুন বন্ধুরা, আমার বড়া ফ্রাই হয়ে গেছে। আর একটু লাল লাল হয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো। আর একটু দেখুন কাঁচা কাঁচা রয়েছে, এগুলো আর একটু ইয়ে করতে হবে, উল্টে দিতে হবে। বন্ধুরা, আমার ডালের বড়া প্রায় রেডি। দেখুন এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, ডালের বড়া ভাজা পুরো কমপ্লিট। বড়ার যে কালারটা সেই কালারটা চলে এসছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, বা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হলো। আপনারা ডালের বড়া দিয়ে কী খেতে ভালোবাসেন। আমি যেমন ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে,
আর মুসুরির ডাল, পাতিলেবু আর ডালের বড়া খেতেও খুব ভালো লাগে। আর আপনারা এই ডালের বড়া কী দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে সাথে আমার চ্যানেল জয়েস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।